আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো লাউয়াচড়া জাতীয় উদ্যান নিয়ে। যারা ভ্রমণপ্রেমী রয়েছেন, ভ্রমণ করতে ভালোবাসেন, তাদের জন্য অন্যতম একটি সুন্দর জায়গা হচ্ছে লাউয়াচড়া জাতীয় উদ্যান। তো এই লাউয়াচড়া জাতীয় উদ্যানের আগে কিছু সংক্ষিপ্ত বিবরণ দিয়ে দেই, তারপর জানাবো আপনারা কিভাবে সেখানে যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখতে পারবেন সেগুলো নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক আজকের ভিডিও। বাংলাদেশের বিখ্যাত বনগুলোর মধ্যে লাউয়াচড়ার বন অন্যতম। পরিচিতির দিক থেকে সুন্দরবনের পরেই লাউয়াচড়া বনের অবস্থান। সিলেট বিভাগে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় এই বন অবস্থিত। 1925 খ্রিস্টাব্দে তদানীন্তন ব্রিটিশ সরকার এখানে বৃক্ষায়ন করলে তাই বেড়ে আজ এই বনে পরিণত হয়। শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ উপজেলার মৌলভীবাজার ফরেস্ট রেঞ্জের আওতাধীন 2740 হেক্টর আয়তনের পশ্চিমে ভানুগাছ সংরক্ষিত বন ছিল এলাকাটি। সেই সুবাদে লাউয়াচড়া জাতীয় উদ্যানের পূর্ববর্তী নাম ছিল পশ্চিম ভানুগাছ সংরক্ষিত বন। বনের অস্তিত্ব ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি প্রকৃতি ভ্রমণ এবং জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে পশ্চিম ভানুগাছ বনের 1250 হেক্টর এলাকাকে 1974 খ্রিস্টাব্দে বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1996 খ্রিস্টাব্দের জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। বনের অস্তিত্ব এবং জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি প্রকৃতি ভ্রমণ এবং জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে পশ্চিম ভানুগাছ বনের 1250 হেক্টর এলাকাকে 1974 খ্রিস্টাব্দে বন্যপ্রাণী সংরক্ষণ অঞ্চল আইন অনুযায়ী 1996 খ্রিস্টাব্দে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। চিরহরিৎ এ বনে নিরক্ষীয় অঞ্চলের বর্ষাবরণ বা রেইন ফরেস্টের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। একসময় বৃহত্তর সিলেটের সর্বত্র এ ধরনের বন ছিল, তবে বাণিজ্যিক ভিত্তিতে চা বাগান সৃষ্টি, ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ এবং নির্বিচারে গাছ কাটার ফলে ক্রমেই সংকুচিত হতে হতে মাত্র কয়েকটি স্থানে চিরহরিৎ এই বর্ষাবনের অস্তিত্ব টিকে রয়েছে। এই তথ্যগুলো উইকিপিডিয়া থেকে নেওয়া। লাউয়াচড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম জাতীয় উদ্যান এবং অবশিষ্ট চিরহরিৎ বনাঞ্চলের একটি উল্লেখযোগ্য নমুনা। এটি একটি সংরক্ষিত বনাঞ্চল। বাংলাদেশের 7টি বন্যপ্রাণী অভয়ারণ্য এবং 10টি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে এবং কমলগঞ্জ উপজেলায় 2 উপজেলাতে এর আয়তন বিস্তৃত। বাংলাদেশ সরকার 1997 খ্রিস্টাব্দে এই বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। বিলুপ্ত প্রায় উল্লুকের জন্য এই বন বিখ্যাত। উল্লুক ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু, কীটপতঙ্গ এবং উদ্ভিদ। নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ অতিবৃষ্টি অরণ্যের মতো এখানেও প্রচুর বৃষ্টিপাত হয়। সূর্যের আলোর জন্য প্রতিযোগিতা করে এই বনের গাছপালা খুব উঁচু হয়ে থাকে এবং অনেক উপরে ডালপালা ছড়িয়ে চাঁদোয়ার মতো সৃষ্টি করে। এই অরণ্য এতই ঘন যে মাটিতে সূর্যের আলো পড়ে না বললেই চলে। এটিকে বাংলাদেশের সবচেয়ে বড় অতিবৃষ্টি অরণ্য এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। এই ছিল লাউয়াচড়া জাতীয় উদ্যান নিয়ে কিছু তাত্ত্বিক আলোচনা। এবার আসা যাক কীভাবে আপনারা লাউয়াচড়া যাবেন, কোথায় থাকবেন সে ব্যাপারে আলোচনা করব। যেহেতু লাউয়াচড়া জাতীয় উদ্যানটি শ্রীমঙ্গলের খুব কাছে, মাত্র কয়েক কিলোমিটার দূরে, কাজেই আপনাদের আসতে অসুবিধা হবে না। বাংলাদেশের যে কোনো এলাকা থেকে আপনারা ট্রেন অথবা বাস যুগে, এছাড়াও মোটর বাইক বা আপনারা নিজস্ব পরিবহনে আসতে পারেন। শ্রীমঙ্গল বাংলাদেশের খুবই পরিচিত একটি নাম। আপনাদের চিনতেও অসুবিধা হবে না, আসতেও অসুবিধা হবে না। এছাড়া শ্রীমঙ্গলে প্রচুর হোটেল, রিসোর্ট, কটেজ রয়েছে থাকার জন্য, থাকারও কোনো চিন্তা নেই। আর এখানে আসলে আপনারা দেখতে পাবেন শ্রীমঙ্গলের অনিন্দ্য সুন্দর চা বাগান এবং লাউয়াচড়া জাতীয় উদ্যান। লাউয়াচড়া জাতীয় উদ্যানের প্রবেশ ফি এই 2024 সাল পর্যন্ত ছিল 120 টাকা প্রতিজন করে। তো যেহেতু বর্ষা ছিল, আমি গিয়েছিলাম, কাজে আমার ভিতরে যাওয়া হয়নি। আর যেহেতু একটি জাতীয় উদ্যান, আপনারা বুঝতেই পারছেন এটি একটি বনাঞ্চল, ভিতরে ঘোরার কিছু এলাকা রয়েছে, সেখানে আপনারা ঘোরাফেরা করতে পারেন। তো এই ছিল লাউয়াচড়া জাতীয় উদ্যান নিয়ে আজকের আলোচনা। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।